হিরণ ঘুমাইয়া রয়েছে, আতিক ভাই ঘুমাইয়া রয়েছে। ওই ইমাম সাহেব আজকে অ্যাক্সিডেন্ট করছে, দুনিয়া থেকে বিদায়। এখন আর বলবে না ইমাম সাহেব ঘুমায়, বলবে ইমাম সাহেবের লাশটা বইয়া রয়েছে। এখন তুমি তাকাইয়া দেখো, যেই সন্তানের জন্য, পরিবারের জন্য মাথার গাম পায় ফালাইয়া আল্লাহু আকবার সম্পদ গুছাইছো, দালান বানাইছো, ঘর বানাইছো, বাড়ি বানাইছো, আজকে তোমার ওই লাশটা কিন্তু ঘরের ভিতরেও জায়গা দিবে না। তোমার ওই লাশটা নিয়ে বাড়ির সামনে উঠানের ভিতরে রাস্তায় ফালাইয়া রাখবে। তোমার সন্তানরা এসে ডাকবে, বাবা কই যত আর দিবানা। এখন মনকে বুঝাও রে মন, দুনিয়ায় কিন্তু কেউ আপন না, কেউ আপন না। দুনিয়ায় বর্তমান জমানায় দেখতেছো কত ঘটনা আমার মাওলায় দেখাইয়া দেয়। মাকে সন্তান জবাই করে, সন্তানের বাবায় জবাই করে। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীরে জবাই করে। কয়েকদিন আগে দেখলাম চট্টগ্রামে ঘুমন্ত অবস্থায় স্ত্রী স্বামীরে দাহান দিয়ে জবাই করছে। স্বামী স্ত্রীরে মাইরা পর্যন্ত ফালায়। স্বার্থে আঘাত লাগলে দুনিয়ায় কিন্তু কেউ আপন না। আপন আপন যাকে ভাবো, কেউ তো তোমার আপন না। এক আপন হইল আমার দয়ার নবী, আর এক আপন জোরে বলেন কে? ওই যেই মাওলায় তোমার আমার আপন, ওই মাওলারে রাজি খুশি কইরা তারপর কবরে যাও। বাবার কবরে কোনো দলের পরিচয় চলবে না। দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারবা না। চিরজীবন দুনিয়ায় কিন্তু থাকার জায়গা না বাবা। চিরজীবন দুনিয়ায় কিন্তু কেউ থাকতে পারে না। আল্লাহর নবীও কিন্তু থাকতে পারে না। আল্লাহর নবীর কিতাবে আছে, মা মাতা মুহাম্মদ। চিরজীবন যদি দুনিয়ায় কেউ থাকতো, আমার নবী দুনিয়ায় থাকতো। কথা বলেন ঠিক কিনা? আমার নবীও কিন্তু দুনিয়ায় থাকতে পারে না। আমার নবীর ঘরের দরজা এসে যেদিন মালাকুল মউত আঘাত করছে জান কবজ করার জন্য, ভিতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, কলিজার টুকরা নবীর মেয়ে ফাতেমা দরজা খুলে না, ডাক দিয়া বলে, দরজার বাহিরে কে? তুমি কেন আসছো আমার কাছে? বলো আমার বাবা বুকের ব্যথায় অসুস্থ। আজরাইল বলে, ফাতেমা তোমার কাছে বললে হবে না, আমার নবীর সাথে সাক্ষাৎ করতে দাও। ফাতেমা 2-3 বার নিষেধ করার পরেও মালাকুল মউত শোনে না। ভাইরা, মালাকুল মউত এক ব্যক্তি কারো দরজায় যাওয়ার জন্য অনুমতি লাগে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান ঘুমাইয়া রয়েছে, পাশ থেকে মাকে নিয়ে যায়। দাদা ঘুমাইয়া রয়েছে, পাশ থেকে নাতিকে নিয়ে যায়। আল্লাহু আকবার। স্বামী ঘুমাইয়া রয়েছে, পাশ থেকে স্ত্রীকে নিয়ে যায়। প্রধানমন্ত্রীর দরজায় যাবে, অনুমতি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ফাতেমা এবার 2-3 বার নিষেধ করে, আমার বাবা বুকের ব্যথা অসুস্থ, তোমার কি প্রয়োজন আমার কাছে বলো, আমি আবার বাবার কাছে বলবো। 2-3 বার নিষেধ করার পরেও শোনে না। ফাতেমা এবার দরজা না খুইলা নবীর কাছে গিয়া বলে, আব্বা যান, দরজার বাহিরে কে আসছে? দুনিয়ার কার এত বড় সাহস? আমি 2-3 বার নিষেধ করার পরেও সে শুনে না। বলে সে নাকি আপনার সাথে দেখা করবে। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা দরজার বাইরে যে আসছে দুনিয়ার আর কেউ না, মালাকুল মউত আজরাইল। ফাতেমা এবার আরো কান্দে। ফাতেমা চোখের পানি ফেলায় ডাক দিয়ে বলে, আব্বা জান, মালাকুল মউত কাকে নেওয়ার জন্য আসছে, আপনারে নাকি আমারে? আল্লাহর নবী বলে, ফাতেমা আমারে নেওয়ার জন্য আসছে। ফাতেমা এখন কান্দে, কারণ আল্লাহর নবী বলছে মেয়েরা বাবারে বেশি ভালোবাসে আর বাবারাও মেয়েরে বেশি ভালোবাসে। ফাতেমা এখন কান্দে। আল্লাহর নবী বলে, ফাতেমা টেনশন করিও না, 6 মাস পরে তোমার আমার সাক্ষাৎ হবে। ফাতেমা এখন আরো কান্দে, বুঝতে বাকি নাই 6 মাস পরে আমিও দুনিয়া থেকে বিদায় হইয়া যাব।
আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কিন্তু থাকতে পারে না। আল্লাহর নবী তার মেয়ে কলিজার টুকরা ফাতেমাকে নসিহত করছে, ইয়া ফাতেমা তু আনকিদি নাফসাকে মিনান নার। ও ফাতেমা, কবরে গিয়ে আমি পয়গম্বরের পরিচয় দিয়া নাজাত পাইবা না, নিজের আমল নিজে করিয়া যাও। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর নবী যদি তার ফাতেমা কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে নসিহত করতে পারে, তুমি আমি কোন দুনিয়ার পাগল হইছো, কার মায়ায় বইরা গুনাহ করো রে মা। ও আমার মা বোনেরা, দিলের কান লাগাইয়া শোনো, তুমি কার মায়ায় পড়িয়া গুনাহ করো, বেপরদায় চলো। আল্লাহ নবীর স্ত্রী হইয়াও কিন্তু কবরের আযাবের ভয় কান্না করছে, কবরের ভয় কান্দে। সাহাবায়ে কেরাম জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের ভয় কান্না করছে, কথা বলেন ঠিক কিনা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 10 জন ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাত সার্টিফিকেট পাইছে, তারপরেও নেকের জন্য পাগল ছিল, কথা বলেন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইয়াও মসজিদে নববীর ভিতরে রাত্রবেলা দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়ে আর কোরআন তেলাওয়াত করে। তাহাজ্জুদ নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করে, চোখ বাইয়া পানি পড়ে। আল্লাহ নবী হুজরার ভিতরে বৈশা শুনে কে যেন মসজিদের ভিতরে কান্না করে। আল্লাহ নবী আইসা দেখে মসজিদের ভিতরে যে কান্দে, সে হইল 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট দুনিয়ায় পাইছে আবু বকর। আল্লাহ নবী বলে, আবু বকর, আপনি কেন কান্না করেন? আপনি তো জান্নাতের সার্টিফিকেট পাইছেন। বলে, ও নবী, আমার মাওলা কোরআনে ঘোষণা করছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মাওলা কিয়ামতের দিন বলবে, হে নাফরমানের দলেরা, আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হইয়া যাও। আবু বকর বলে, নবী, কিয়ামতের ময়দানে আবু বকর যদি আমি ওই নাফরমানের কাতারে ভরিয়া যাই। ও ভাইরা, ও যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, নলসিটির আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, দিলের গান লাগাইয়া শোনো। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও যদি নেকের পাগল হইতে পারে, আমার মাওলার আযাবের ভয় চোখের পানি ফালায়। আজকে তোমার আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে দিল শক্ত হইয়া গেছে। দিলটা কি পাথরের শাইয়াও শক্ত হইয়া গেছে? বাবা, মনকে বুঝাও রে মন, যতই যা করো না কেন দুনিয়ায় কিন্তু কেউ থাকতে পারবা না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে, ওই দিন রাত্রবেলা আল্লাহর নবী ফাতেমার ঘরে আইসা স্বপ্ন দেখাইছে। ফাতেমা ওই দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন সকালবেলা ফজরের পরে আইসা ফাতেমারে জায়নামাজে পাইতো। আজকে আলী আইসা ফাতেমারে ফজরের পরে আর জায়নামাজে পায় না। ফাতেমা এখন পাশে বৈশা কান্দে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা, আজকে তোমারে আমি জায়নামাজে কেন পাই নাই? বলে, আলী, আমারে আজকে রাত্রবেলা আমার বাবাই স্বপ্ন দেখাইছে আমি আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা, তুমি কি স্বপ্ন দেখছো আমারে বলো, আমিও তো স্বপ্নের ব্যাখ্যা জানি। ফাতেমা এবার বলতে আছে, আলী, আমি রাত্রবেলা স্বপ্ন দেখি আমার বাবা এসে আমার ঘরে অন্ধকারের ভিতরে কি যেন খোঁজ করে। আমি ডাক দিয়া বললাম, আব্বা জান, আপনি অন্ধকারের ভিতরে কি খোঁজ করেন? আল্লাহ নবী ডাক দিয়া বলে, ফাতেমা, আমি অন্ধকারের ভিতরে ফাতেমারে খুঁজি, তোমারে আমি নেশে নিতে আসছি। বলে, ফাতেমা, তুমি আজকে ইফতার সাহারি করবা দুনিয়ায়, আর ইফতারি করবা আমি নবীর সাথে জান্নাতে। ফাতেমা বলে, আলী, আমার বুঝতে আর বাকি নাই, আমি আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া যাব। আলী এখন কান্দে, চোখের পানি ফালায়। ফাতেমা বলে, আমার হাসাইন হুসাইনের একটু ডাকেন, আর কলিজার টুকরা নানা নাই, আমি মাও যদি দুনিয়া থেকে বিদায় হই, আলী, আপনি আমার বুকের উপরে হাত রেখে একটু দোয়া কইরা দেন, আমি ফাতেমার মৃত্যুর যন্ত্রণা শুরু হইয়া গেছে।
বলে ফাতেমা ডাক দিয়ে বলে আলী রে, আমি এতদিন আপনার খেদমত করতে পারি না, অসুস্থর সময় আপনি আমারে মাফ কইরা দিয়ে আমার বুকের উপরে হাত রাইখা একটু দোয়া কইরা দেন, আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হইয়া গেছে। আলীও এখন কান্দে, ফাতেমাও কান্দে, হাসাইন হুসাইন কান্দে। ফাতেমা এবার ডাক দিয়া বলে ও স্বামী গো, আমি আপনারে ওসিয়ত কইরা গেলাম আমার ইন্তেকালের পর আপনি দ্বিতীয় বিবাহ কইলেন, আমার কোনো সমস্যা নাই, তবে আমি আপনারে ওসিয়ত কইরা গেলাম দ্বিতীয় বিবাহ করার পর আপনি সবসময় ওই বিবির সাথে থাকবেন সপ্তাহে 7 দিন। 7 দিনের ভিতরে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি 6 দিন, ওই 6 দিন নতুন বিবির সাথে ঘুমাইবেন। আর শুক্রবার দিন আমার কলিজার টুকটা হাসাইন হুসাইনের নিয়ে ঘুমাইবেন, কারণ হাসাইন হুসাইনের নানাও নাই, মাও নাই। আর আপনিও যদি ওদের কাছে না আসেন, ওরা বড় এতিম, যদি আপনি ওদের কাছে আইসা ঘুমান, ওরা বুঝবে আমার বাবা দুনিয়ায় আছে। ভাইয়া যার মা বাবা নাই সে জানে দুনিয়াটা কি জিনিস। এই মজলিসে যারা আছো, ময়দান শেষ কইরা কেউ বাড়িতে গিয়া মারে মা বলিয়া ডাক দিবা, কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবারে সন্তান। আর এমন হতভাগা ওই মজলিসে আছে যার মা নাই বাবা নাই, ওই মসজিদের পাশে কবরে ঘুমাইয়া রইছে। এখন রমজান আসতেছে, তোমার দিকে মা তাকাইয়া রইছে, মা বাবা সন্তান। তুই আজকে যেই ঘরের ভিতরে থাকতেছে, ওই ঘরের মালিক ছিলাম একদিন আমরা। তুই আজকে ঘরের ভিতরে থাকো, আমাদেরকে 5টা 3টা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে ফলাইয়া রাখছো, আর একদিন খোঁজ নাও নাই। কবরের পাশে আইসা বলো নাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা মা বাবা যে কি জিনিস, যার মা বাবা নাই সে জানে মা বাবা যে কত বড় জিনিস। ওই যে আমাদের বরিশালে শামীম ভাই কয়েকদিন আগে আমাদের সাথে বলতেছিল, হুজুর আমার বড় বোনটা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, ওর ছোট একটা বাচ্চা রাইখা গেছে। ওই বাচ্চাটা এখন ওর ছোট, আমার ছোট বোনের সাথে আর খালাম্মার সাথে রাত্রবেলা ঘুমায়, কিন্তু ঘুমের ভিতরে শুধু চিল্লাইয়া ওঠে, মা মা কইরা ডাক দেয়। ডাক দিয়ে বলে খালাম্মা, আমার মা কোথায়, আমার মা কোথায়? শামীম ভাই বলতেছে, হুজুর ও তো বুঝে না, ওরে আমি একটা নতুন জামা কিনিয়ে দিছি। এই জামাটা হাতে দিয়ে বলতেছে, মামা আমি এই জামাটা গায়ে দিয়ে আমার আম্মারে প্রথম আমি দেখাবো। শামীম ভাই বলে, হুজুর আর মায়ের আমি এখন কোথায় পাবো? ওর জামাটা লইয়া ওর মায়ের কবরের কাছে আমি ওরে লইয়া গেছি। এখন ওই আমার বাচ্চাটা কবরের পাশে যাইয়া নতুন জামাটা গায়ে দিয়ে ওর মায়ের কবরের পাশে আর ঘুরে আর ডাক দিয়ে বলে, মা তুমি তাকাইয়া দেখো আমি নতুন জামা গায়ে দিয়েছি। শামীম ভাই কয়, হুজুর ওর কান্না দেখে আমারও কান্না চলে আসছে। আমি আর একদিক তাকাইয়া তাকাইয়া কান্দি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইরে কার মা নাই, কার বাবা নাই, 2 ফোঁটা চোখের পানি ফালাও। আজকে এই ময়দানে যদি 2 ফোঁটা চোখের পানি ফালাই আমার মাওলার ডাকার মতো ডাকতে পারো, ইয়া বামপুরা ইয়া না ইয়া বাম জুস্তে জুই মিকুনাম হাসিল আয়াত ইয়া না আয়াত আর জুয়ে মিকুনাম। আমার মাওলার দরবার নৈরাশাওয়ার দরবার না, তুমি আমার মাওলাকে ডাকার মতো ডাকতে থাকো। আমার মাওলা ডাকে সারা দেও, করো নাইবা দেও। ও মাওলা তুমি আমারে মাফ করো আর নাইবা করো, আমি তোমার দরবারে ডাকা বন্ধ করব না, ডাকা ছাড়বো না। তুমি যদি ডাকার মতো ডাকতে পারো, আমার মাওলা ওয়াদা করছে আমি তোমার ডাকে সারা দিতে দেরি করব না। ভাই আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেয়। আমার মাওলা দেখুক এই ময়দানে আর একটা ডাক দাও, আল্লাহ। ভাইরা দুনিয়ায় আসছো, একদিন যাবো, একদিন একটু মনকে বুঝাও রে মন, কোন দুনিয়ার পাগল হইছো, কার জন্য নামাজ বাদ দাও। আমার মাওলার এত নিয়ামত ভোগ করি, আজকে আমার মাওলার হুকুম মানো না,
আমার মাওলাও কিন্তু একদিন ছাড়বে না, ছাড়বে না। সামনে রমজান মাস আসতেছে রে বাবা, এমন একটা দামি মাস। এই রমজান মাস এমন একটা দামি মাস, কবরের আযাব বন্ধ, জাহান্নামের দরওয়াজা গুলো বন্ধ, কবরের আযাব বন্ধ। এই রমজান মাস আমার মাওলা তো এই উম্মতদেরকে বড় ভালোবাসে। আমার মাওলা ডাক দিয়া বলে, ও নবী, আপনি টেনশন কইরেন না, সমস্ত নবীরা আমার বন্ধু, আপনিও আমার বন্ধু। কিন্তু পার্থক্য হইল, সমস্ত নবীরা আমি মাওলার আশিক, আর আমি মাওলা হইলাম নবী আপনার আশিক। সেই নবীর উম্মত হইলাম আমরা বিনা দরখাস্তে। যেই মাওলা আমাদেরকে মোহাব্বত করিয়া ভালোবাসা রমজান মাস দিছে, একটা ফরজ ইবাদত করলে, ফরজ আমাল করলে ৭০টা ফরজের সওয়াব, একটা নফল ইবাদত করলে ফরজের সব। বান্দা বান্দি তুমি 11 মাসে একটা নফল ইবাদত করবা, নফলের সওয়াব হবে। কিন্তু ওই নফল আমলটা রমজান মাসে করবা, তোমার সাথে সাথে আমার মাওলা ফরজের সওয়াব দিয়ে দিবে। আমার মাওলা বলে, বন্ধু আমি তো আপনারে বড় ভালোবাসি। আমার নবী বলে, মাবুদ গো, আমি তো দুর্বল, আমার উম্মতেরা দুর্বল উম্মত। আগেকার নবীরা হায়াত বেশি পাইছে, উম্মতেরা বেশি হায়াত পাইছে, তারা বেশি ইবাদত করছে, আমরা কেমনে ইবাদত করব? আমার মাওলা ডাক দিয়া বলে, বন্ধু আপনি উম্মতদেরকে জানাইয়া দেন, যদিও তাদের হায়াত কম, আমি আপনারে ভালোবাসা বরকত দিয়া দিছি অনেক বেশি। আমার মাওলা বলে, ও নবী আপনি টেনশন কইরেন না, অন্য অন্য নবীর উম্মতেরা 1000 মাস ইবাদত কইরা যে সওয়াব পাইছে, আপনার উম্মতের আমি আপনার ভালোবাসার খাতিরে এক রাত্রের ইবাদতে সেই 1000 মাসের চেয়েও বেশি সব দিয়ে দিব। এই রাত্রটা কোন রাত্র? কদরের রাত্র। কবে? কদরের রাত্র। সেই রাত্রে ইবাদত করা লাগবে নাকি লাগবে না? রমজান মাসে রোজা রাখা লাগবে, রমজান মাসে রোজা রাখা লাগবে। ভাইরা দুনিয়ায় কেন এমনের আমলের কথা আমার মাওলা বলে না, আমি নিজেই প্রতিদান দিব। নামাজ করো, আমার মাওলা বলে ফেরেশতারা সওয়াব লেখো। দান করো, যা কিছু করো, আমার মাওলা বলে ফেরেশতারা লেখো। কিন্তু আপনি রোজা রাখছেন, আমার মাওলা বলে ফেরেশতারা এর সওয়াব তুমি লেখিও না, তুমি লেখিও না, এই রোজার প্রতিদান আমি মাওলা নিজেই দিয়া দিব। আমার মাওলা দয়ার মাওলা বলে, শুধু আমি প্রতিদান দিব না, না, এই রোজার প্রতিদান আমি মাওলা নিজেই হইয়া যাব। কেন কেন জানেন? যখন আপনি রোজা রাখেন, দেখবেন দুপুর বেলা যখন আপনার কলিজা শুকাইয়া যায়, রুমের ভিতরে আপনার ফ্রিজে ঠান্ডা পানি ছিল, লেবুর শরবত ছিল, চাইলে কিন্তু খাইতে পারতে, বান্দা বান্দি খায় নাই, খাইছে। আমার মাওলায় বলে ফেরেশতারা দেখ, তোরা বানাইতে নিষেধ করছিলি, এখন দেখ সামনে পানি আছে, লেবুর শরবত আছে। ফ্রিজ দিয়ে যখন পানি বাইর করিয়া ঢালে, তখন একটা কুয়াশার মতো একটা আবো আবো করে, সেইটা দেখার পরে পানির আরো পিপাসা বাড়িয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার মাওলায় বলে ফেরেশতারা তাকাইয়া দেখ, আর হাতের ভিতরেও শক্তি আছে, পিপাসাও আছে ভিতরে, তারপরও কেন পান করে না? ফেরেশতারা বলে, মাবুদ গো, তোমার আযাবের ভয়, তোমার শান্তি লাভের উসিলায় তোমাকে পাওয়ার জন্য পান করে না, খায় না। যখন আস্তে আস্তে বিকাল হইয়া গেল, তারপরেও পানির পিপাসা আরো বাড়ে, তারপরেও খায় না। এখন ইফতারের যখন আর 10টা মিনিট বাকি আছে, সামনে ইফতারে নিয়ে আমার মাওলা বলে তাকাইয়া দেখ, ওর সামনে তরমুজ আছে, আপেল আছে, কমলা আছে, সব আছে, পেঁজু আছে, শরবত আছে, ওর হাতে শক্তিও আছে, হাত দিয়ে নাড়াচাড়া করে, তারপরেও খায় না। কেন জানো? আমি মাওলার ভয়। অটো চালাইছে, ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে, দোকানদারি করছে, কাঁচা মালের ব্যবসা করছে, তারপরে আমি মাওলারে বলে না, বান্দা বান্দিরা তোমরা এই কষ্ট করিয়া রোজা রাখছো, এই জন্য রোজার প্রতিদান
আমি মাওলা নিজেই হইয়া যাব। ও আমার নলসিটির যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, রোজা রাখবো, একটা রোজাও কামাই দেবা না বাবা। 30টা রোজা রাখবা, রোজা ভাঙবা না, নামাজ ছাড়বা না। যদি নিয়ত খাঁটি হয়, যদি 2টা হাত জাগাইয়া আমার মাওলারে দেখাইয়া দাও, জোরে একটা ডাক দাও, আল্লাহ। আমার মাওলা কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। বাইরে এই রমজান মাসে রোজা রাখা লাগবে, নামাজ পড়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? সারা বছর আমরা 11 মাস ইবাদত করতে পারি না, এই রমজান মাস এমন একটা সুযোগ রে ভাই। আপনি চাইলে এই রমজান মাসের সাহারি খাওয়ার সময়টা পরিপূর্ণ তাহাজ্জুদের সময়, কথা বলেন ঠিক কিনা? অন্য সময় আমরা তাহাজ্জুদ করতে পারি না, কিন্তু রমজান মাসের সাহারির সময়, তাহাজ্জুদের সময়, এই নলসিটির মানুষগুলা 3টার সময় সমস্ত মানুষগুলা ঘুমায়। আপনি ওই ইচ্ছা যদি যায় না মাসটা লইয়া ওযু বানাইয়া আমার মাওলার সামনে দাঁড়াইতে পারো, আমার মাওলা তো দয়ার মাওলা, সারাদিন আমার মাওলা তোমারে ডাকে, বান্দা বান্দি আমি তোর এত নেয়ামত দান করলাম, আমার দেওয়া চক্ষু নেয়ামত দিয়া দেখো নেয়ামত আমার মাওলার, হাত দিয়ে কাজ করো নেয়ামত আমার মাওলা, পা দিয়ে হাঁটো নেয়ামত আমার মাওলার, কথা বলেন ঠিক কিনা? দানের ভিতর থেকে চাউল বের করিয়া খাও, পা পাক করিয়া খাও নেয়ামত আমার মাওলা, গাছের থেকে ফল পারিয়া খাও নেয়ামত আমার মাওলা, করিয়া খাইয়া লইয়া আমি মাওলার হুকুম মান। কিন্তু তোরা আমি মাওলার হুকুম মানো নাই। আমার পক্ষ থেকে ফজরের সময় তোরে মুয়াজ্জিন ডাক দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। তুমি আজান শুনছো, ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমাইছো। আমি ওই ল্যাপ কম্বল দুনিয়ায় কোনো পশু পাখির জন্য বানাই নাই, তোদের জন্য আমি বানাইছি। তোরা আমি মাওলার ইবাদত করবি। আমি ফজরের সময় তোদেরকে ডাকলাম মসজিদে, আমি তোদেরকে পাই নাই। আমি মাওলা দয়ার মাওলা রাগ করিয়া খানা বন্ধ করি নাই, আমি মাওলা তোর বাতাসও বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই। আমি মাওলা আবার তোর জহুরের সময় ডাকলাম, বান্দা বান্দি তুই এমন নেমো খারাপ হইছ, আমি মাওলার নেয়ামত ভোগ করিয়া তুই আমার হুকুম মানো না। তুই জহুরে আসো নাই, আসরে আসো নাই, মাগরিবে আসো নাই, এশায় তোরে আমি ডাকলাম পাই নাই, তোরে সরমনার ময়দানে ডাকলাম পাই নাই, তোরে নেসরাবাদের ময়দানে ডাকলাম পাই নাই, তোরে শারসিনার ময়দানে ডাকলাম আমি পাই নাই, তোরে সরমনার ময়দানে, টঙ্গীর ইস্তেমার ময়দানে তোকে আমি তাবলিগে ডাকলাম। ছাগল সব আমি মাওলার হুকুম মানে আমি মাওলার সেজদা করে, আর তোরা 3.5 হাত মানুষ এত বুদ্ধিমান হইয়া গেছ, তোরা আমি মাওলার হুকুম মানবি না, মানবি না। আমি মাওলাও কিন্তু তোদেরকে ছাড়বো না। জানা রাইখা সুদ ঘুষ খাইয়া যদি মানুষের মাল ঠগাইয়া খাও,